আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। সেটা হচ্ছে ভাত দিয়ে তৈরি ভাতের কাবাব বা পাকোড়া। এটা এমন মজার একটা রেসিপি কেউ বুঝতে পারবে না যে আপনি ভাত দিয়ে বানিয়েছেন। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ ভাত। ভাতগুলো এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভাতগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ সেদ্ধ আলু। এবার দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1/4 কাপ বেসন, ১ চা চামচ লবণ, ১ চা চামচ মরিচ গুঁড়ো, ১ চা চামচ জিরা গুঁড়ো, চাট মসলা ১ চা চামচ, চিকন করে কেটে নেওয়া 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ধনেপাতা কুচি, ২ কাঁচামরিচ কুচি, লেবুর রস ১ টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুন বাটা। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন হাতে সামান্য তেল মাখিয়ে অল্প, অল্প করে মিশ্রণ নিয়ে টিকিয়ার মতো শেপ দিয়ে নিচ্ছি। আমি ছোট, ছোট করে বানিয়ে নিচ্ছি, এতে করে এটা অনেক মুচমুচে হয়। আমি একটা, একটা করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। চুলায় একটা প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এখন একটা, একটা করে ভাতের কাবাব বা পাকোড়া এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। একপাশে না হওয়া পর্যন্ত কিন্তু এটা কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। একপাশে লাল হয়ে আসলে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল থেকে পাকোড়াগুলো ছেঁকে তুলে নিচ্ছি। এই তেলে বাকি পাকোড়াগুলো আবারও ভেজে নিচ্ছি। সবগুলো পাকোড়াই ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে, ছেঁকে তুলে রাখছি। এই পাকোড়াটা এতটাই মজার যে একটা খেলে আরো খেতে ইচ্ছে করবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।